মক টেস্ট 1 এর কোশ্চেন, মক টেস্ট 1 কেমিস্ট্রি। করো বাবুয়া, হয়েছে? 6.6 ইন্টু 10⁻⁻34 উপরে আছে, এমভি 0.66, তাহলে 6.6 ইন্টু 10⁻⁻1 করে দেয়। বুঝতে পারছিস? এম এর ভ্যালুটা লিখলাম, ভেলোসিটি কত, এগুলো সব এসআই তে চলছে রে, তাহলে এটা সলভ করলেই তো হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত আসছে? 1 ইন্টু 35 না, নিচে 10 উপরে গেলে কি হয়ে যাবে? মাইনাসে চলে যাবে না? সি ডান। কোশ্চেন নাম্বার 2, ওরা ডেল্টা এক্স চাইছে বাবুয়া। ডেল্টা এক্স ইকুয়াল টু লেখ 0.5 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই মোমেন্টাম মাস ইন্টু ডেল্টা ভি। এটাই তো কোশ্চেন। মাস বল 9.1, শুধু 9 বল, 10⁻28। এবার এখানে একটা নাটক করেছে, ভেলোসিটি মেজারমেন্টের অ্যাকুরেসি কত দিয়েছে, পার্সেন্টেজ থেকে ভ্যালুতে নিয়ে যেতে গেলে কি করতে হয়? এটা 10⁻³ ডিভাইডেড বাই 100 করতে হয় না? তাহলে ডেল্টা ভি বাই ভি কত আসবে? পার্সেন্টেজ থেকে ভ্যালুতে নিয়ে গেলে কি করতে হয়? 100 দিয়ে ডিভাইড করে দিতে হয়। তাহলে ডেল্টা ভি কত হলো? ভি মাল্টিপ্লাই করে দেয়, ভি এর ভ্যালু বল, 3 ইন্টু 10⁻⁴ 10⁻⁻5, তাহলে কত হলো? 3 ইন্টু 10⁻⁻1। এইটাকে কপি পেস্ট করে দেয়। আমার যা আছে না, আমি পরে চেঞ্জ করে দেবো মিটারে, এটা আসবে মিটারে তো, তাহলে ওটা আমি দেখিনি তাই 10⁻⁻1 কে কেটে দে। মাসটা কিন্তু গ্রামে আছে, কেজিতে নিয়ে যেতে হবে। করে দিয়েছি যখন ছাড়, এটাকে কেজিতেই নিয়ে যাই, কেজিতে নিলে কি হয়ে যাবে? 31। ওটাই আমি বলতে যে আমার ভ্যালু দেখে খেলা তো, তার জন্য আমি ওটা চাইছি না এভাবে করতে। এত কিছু করবো না, আমরা শুধু ভ্যালু দেখে খেলবো, তোরা বুঝছিস না বলে তাই এরকম করিস। এটা দেখ অ্যান্সার হবে, এটা 50/27 তো, তাহলে 2 এর কাছাকাছি অ্যান্সার। এক্সাম হলে এইসব কিচ্ছু করতে হয় না, এক্সাম হলে এইভাবে বসতে হয়, তারপর সলভ করতে হয়। কিভাবে সলভ করতে হয় দেখ, উপরে উপরে দেখ 0.5 আছে, বাকি আমি কাউকে দেখছি না। নিচে মাস আছে 9, ভেলোসিটি ডেল্টা ভি যেটা আছে, শোন কথা শোন, ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু অ্যাকুরেসি তো, তাহলে ডেল্টা ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি হবে ওদিকে চলে গেলে, তাহলে শুধু ভি এর ভ্যালু নেব, কারণ অ্যাকুরেসি 1 এ আছে। কত আছে মানে 1 লেখা আছে, ইন্টিজার ভ্যালু দেখ, তাহলে ডেল্টা ভি কত লিখবো? 3। উপরে কে আছে? উপরে 0.5, 5ই বল, তুই বল 5, উপরে 5, নিচে কত আছে? 3। আর একটা লোক আছে যার নাম হচ্ছে কে? মাস, মাস 9, নিচে 3 আর 9 কত? 27, উপরে 5 কে 50 বল, 50/27 কত? 50/25 কত? 2, 2 এর থেকে কম হবে 1.93। এগুলো শেখো আস্তে আস্তে, এক্সাম কাছে আসছে। কারণ ওখানে 0.001% দিয়েছে, ওটাকে ভ্যালুতে নিতে গেলে, কোনো জিনিস পার্সেন্টেজ থেকে ভ্যালুতে নিতে গেলে কি করতে হয় বল? 100 দিয়ে ডিভাইড করতে হয়, আর কোনো জিনিসকে ভ্যালু থেকে পার্সেন্টেজে নিতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। বুঝলি ব্যাপারটা? এবার তোরা এক্সাম হলে ওইটা নিয়ে লড়াই করছিস, এইচ কে সিজিএস এ দিয়েছে না এসআই তে দিয়েছে, ভেলোসিটি কে সিজিএস এ দিয়েছে না এসআই তে দিয়েছে, মাস কে সিজিএস না এসআই, ওই করতে থাক, 3-4 মিনিট চলে যাবে। কেমিস্ট্রিতে একটা কোশ্চেনের জন্য কম মিনিট বরাদ্দ করা হয়েছে? 1 মিনিটও নয়, কারণ কেমিস্ট্রি তোমাকে 50 মিনিটের মধ্যে ডান করে দিতে হবে উইথ ওএমআর ফিলিং, তাহলেই তুমি ফিজিক্সে টাইম দিতে পারবে। তাহলে একটা কোশ্চেন 1 মিনিট নেই তো, 50 সেকেন্ড, টিক 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 টিক। সবারই এক, তোদের আরো চাপ বেশি, তোদের কোশ্চেন বেশি, তাই তো, তোদের তো আরো চাপ বেশি। তোদের 100টা কোশ্চেন 120 মিনিট, একটা কোশ্চেন 1 মিনিট, গল্প 1 মিনিটের কাছাকাছি। ওদের 40টা কোশ্চেন ক মিনিট দিচ্ছে? 50 মিনিট। তো সবই হচ্ছে, তুই এক্সাম দিতে আসছিস না কেন? হ্যাঁ, অনলাইনকে আমরা মানি না, মানছি না, মানবো না অনলাইন। নেন এটা কর, সত্যি যাই ইচ্ছে করিস, তুই যে এক্সাম প্রেশার, হলের প্রেশারটা তো তুই পেলি না। এক্সাম হলে চেঁচামেচি করবে, এ ওরটা দেখবে, ওর মধ্যে তো তোমাকে এক্সাম দিতে হবে।
এক্সামের দিন অনেক কিছুই তো হবে। এপ্রিল মে তে এক্সাম হবে, গরমে গরম, বিশাল গরম। একটা একটা স্কুলে দেখলি ফ্যানই নেই, এসিও নেই। তুমি তো কি বলবো আর। এটা লেখ। কোশ্চেনের দুজনের ডেল্টা এক্স সেম দেওয়া আছে, কত দেওয়া আছে যায় আসে না। ডেল্টা এক্স অফ হিলিয়াম এন্ড ডেল্টা এক্স অফ ইলেকট্রন দুজনের সেম না আলাদা? সেম। আমরা কি জানি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি কনস্ট্যান্ট, তো তাহলে দুজনের যদি ডেল্টা এক্স সেম হয় তাহলে ডেল্টা পি কে কি হতে হবে, নাহলে কনস্ট্যান্ট কি করে হবে? তাহলে যেই ভ্যালুটা দিয়েছে কপি পেস্ট করে দাও। হুইচ অফ দ্য রং স্টেটমেন্ট, বাকিগুলো একটু দেখে দেই। হ্যাঁ, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর্মুলা বল। এল এর ভ্যালু কত, তাহলে অ্যান্সার কত আসবে? 0। ঠিক আছে। an orbital designated by 3 quantum number while an electron in an atom is designated by 4 quantum number। আচ্ছা, অরবিটাল কে তো আমরা তিনটে দিয়ে বোঝাই, n l m, আর ইলেকট্রনটা একটা স্প্রিং আছে তার জন্য কি হয়, তাহলে এটাও ট্রু। ইলেকট্রনকে খোঁজার জন্য 4টে লাগে, বাট অরবিটালকে খোঁজার জন্য 3টে লাগে। দ্য ভ্যালু অফ m ফর dz স্কয়ার ইকুয়াল টু 0। সব ট্রু আছে, একটাই ফলস। অ্যালং অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা কি হলো ডি? অ্যালং অ্যাক্সিস আছে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কি অ্যালং অ্যাক্সিস মাঝখানে থাকবে, ওরা অ্যালং অ্যাক্সিস হচ্ছে না, ওরা প্লেনে থাকছে। হ্যাঁ, এই পেপার সব মক টেস্টের কোশ্চেন ছিল ফার্স্টে, দেখে মনে হচ্ছে কত সোজা, তো বাচ্চারা মার্কস পায়নি। হুইচ অফ দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি, 3s 3p 4s 3d, এটা তো আমরা জানি আফবাউ রুল। এবার তুই এখানে আবার n প্লাস l লিখিস না, আমরা অলরেডি লিখতে লিখতে অভ্যস্ত না। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d। h/2π কে কি লেখা হয়, h বার লেখা হয়। l এর ভ্যালু কত লিখবো, ওই ছেলেটা বলো চুপচাপ আছে, l এর ভ্যালু কত লিখবো? তাহলে এটা অ্যান্সার কত হবে বল? z ইকুয়াল টু 36 দেখতে পাচ্ছিস না 26? fe প্লাস 2 কিউব কর 4s0 3d6, তাই না? 4s0, তাহলে আউটার অরবিট ইলেকট্রন কটা হয়ে গেল? 6টা। এই দেখ, তাহলে এটাও কটা ইলেকট্রন আছে, ডি ইলেকট্রন 6টা তো। আচ্ছা, পি ইলেকট্রন, এই 10 কে কি লিখবো, 1s2 2s2, তাহলে পি তো কটা ইলেকট্রন আছে, 6টাই আছে, তাহলে 6 6 ম্যাচ করছে না। ওরা চাইছে যেন 6 না হয়, এটা লিখকে লেখা আছে, নট লেখা আছে না। তাহলে এটাও কত হবে, ম্যাগনেসিয়ামের এস ইলেকট্রন। তোদের মনে হতে পারে এটা 2 হবে, 2 কি হবে, 1s2 2s2 2p6 3s2, তাহলে 2 2 2 4, এস অরবিটালে টোটাল কটা, 6। এসে কটা আছে দেখ, 2 4 6। পি ইলেকট্রন কত আছে ক্লোরিনে, 3p5 হয়তো, তাহলে এটা ম্যাচ করছে না, এটাই অ্যান্সার হবে। 1s2 2s2 2p6 3s2, এই পি ইলেকট্রন কটা হবে বল, সিএল এ পি ইলেকট্রন কটা আছে, 11টা আছে। কটা আছে দেখ, আগে করেছিস বলে পারলি, তার জন্য তো পারছিস, নাহলে তো পারতিস না, নাহলে দেখে অ্যান্সার কি করে দিতি। এটা কর, তুই বলিস না, তুই করেছিস আগে, তুই বলিস না, ওদের চান্স দে, দেখতে চান্স দে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল দ্যাট ক্যান আইডেন্টিফাই উইথ দ্য ফলোইং কোয়ান্টাম নাম্বার? n এর ভ্যালু কত 3, l এর ভ্যালু কত 1, m এর ভ্যালু কত 0। তার মানে আমরা শোন, কোশ্চেনে অরবিটালটাকে ফিক্সড করে দিয়েছে, কোশ্চেনে অরবিটালকে ফিক্সড করে দিয়েছে। একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকে, 2টো, তাহলে 2টো হয়ে যাবে। যদি স্পিনটা ফিক্সড করে দিত, এম এর স্পিনটাও যদি ফিক্সড করে দিত, তাহলে এক ক্যান্সার হয়ে যেত। এটার আগেরটার মধ্যে ডিফারেন্স কি আছে, শুধু কিছু নেই, আগে m0 ছিল, এখন m মাইনাস। m কে বলে দিয়েছে, হ্যাঁ বলে দিয়েছে, তো যদি বলে দেয় তাহলে অ্যান্সার কত হবে, 2 হয়ে যাবে। ঠিক আছে। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ পি, এল এর ভ্যালু বল,
1, তাহলে অ্যান্সার কত হবে? √2h/2 তাহলে অপশন এ বলছিস তো? তাহলে এটা অপশন এ। তারপরটা, টোটাল নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল ইন ফোর্থ এনার্জি লেভেল অফ দ্য অ্যাটম, এন এর ভ্যালু 4 বলেছে, অ্যান্সার কত হবে? এবার বল বল বল, পারবি তুই? 16 অরবিটালের ফর্মুলা কি ছিল? n²। দেখছিস রিপিট হচ্ছে কনসেপ্ট। 16, which of the following is not permissible arrangement of the electron? m এর ভ্যালু যেন l এর থেকে বড় না হয়। এটা 0, 3 অ্যাকসেপ্ট করা যাবে, এটা অ্যাকসেপ্ট করা যাবে না, তাহলে এটাই অ্যান্সার হবে। m এর ভ্যালু l এর থেকে বড় হয়ে যাচ্ছে, এটা পসিবল নয়। এনার্জি অর্ডার জিজ্ঞেস করছে নাকি? ও, কোনটা পসিবল নয়? এটা পসিবল, এটা পসিবল না। কেন না? কারণ l এর ভ্যালু n-1 এর থেকে ছোট হবে। n এর ভ্যালু কত দেওয়া আছে? 2, 2 - 1 কত হবে? 1 হওয়া উচিত ছিল। এটা হবে, এটা এটা এটার জন্য হবে না, এটা হবে না। তাহলে অ্যান্সার 2, 3, 2, 4, 5, 2, 4, 5 কোথায় আছে? এটা হলো না কেন বুঝতে পারছিস? 2 আর 3 এর জন্য, ওটা বড় হয়ে যাচ্ছে। l এর ভ্যালু 2, m এর ভ্যালু 3। বলছে ইন গিভেন অ্যাটম নো 2 ইলেকট্রন ক্যান হ্যাভ দ্য সেম ভ্যালু। সব সেম আছে, n আছে, l আছে, m আছে, সব সেম আছে, লাস্টে গিয়ে কে আটকায়? s এ আটকায়। তো ও কে বলেছিল? তারপরেরটা বল, দেখে দেখে বলে দিবি। নাম্বার অফ স্ফেরিক্যাল নোড মানে রেডিয়াল নোড। স্ফেরিক্যাল নোড মানে রেডিয়াল নোড। শর্ট নোটে কোথাও লিখে রাখ, শর্ট নোটে লিখে রাখ স্ফেরিক্যাল নোড মানে রেডিয়াল নোড। পরে এইগুলো ক্লাসে হবে, পরে ভুলে যাবি। দেখ ওখানে রেডিয়াল নোড লেখা আছে কোথাও। ক্লাসে সবসময় শর্ট নোট নিয়ে আসবি এই ম্যাথন ক্লাসে। রেডিয়াল নোড n-l-1 তো 3 - 1 - 1 কত এলো? 1 এলো তো। তারপরটা বল। কে 19 হয় তো, তাহলে গল্প শেষ। তারপর ওদিকে চলে আয়। আয়ন হ্যাজ 18 ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট সেল, তাহলে এটা ভুল হয়েছে তোমার। আচ্ছা, সিজিয়ামের টোটাল 55 তো, 55 সিজিয়াম প্লাস কত হয়ে যাবে? 54, 54 মানে জেনন। দেখবি উপরে কে ছিল? হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, আর্গন, তারপর ক্রিপ্টন, তারপর জেনন। এটা ছিল তো। এখান থেকে এখানে কত যাচ্ছিল? 8, এখান থেকে এখানে কত যাচ্ছিল? 8, এখান থেকে কত যাচ্ছিল? 18, এটাও 18, 18 দুবার হয়তো। বাস, তাহলে এটা কত ইলেকট্রন হবে? 18টা হবে। 54টা তো, 54 মানে 30 কোথায় শেষ হয়ে যাচ্ছে? ডি তে শেষ হয়ে যাচ্ছে। 3D দেন 30, এটাকে কত হচ্ছে? 4s2। এর পরের নাম্বার গুলো বল। 5s2 দিল্লি, তারপরে বল 4d কত? 10, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 42। 4d এর পর কে আসবে? F 5s2, ঠিক আছে এই পর্যন্ত। তারপরে বল কমপ্লিট হলো কি? আবার ডিপিএস 4d10, তারপর 5p। সে এখানে দাঁড়া, আর এগোস না। আপ টু দিস 30টা হয়ে গেছে। এখানে কত দেখ, আর এটা 54 হয়ে যাচ্ছে না? হচ্ছে তো। আউটার অরবিট 5 তো, আউটার অরবিট 5 আসছে। আউটার মোস্ট শেল, তাহলে এটা হবে না তো। কপারের কটা ইলেকট্রন বলতো? 29টা, মানে 4s উড়ে গেল। এটা অ্যান্সার হতে পারে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, এটাই তো Cu প্লাস। একই না বল? n = 3 এ কটা ইলেকট্রন আছে? 2, 4, 8, 18টা। কালিয়া কর এটা ভালো করে। সিজিয়াম 54টা ইলেকট্রন তো,
আমি কোনটা বোঝাবো? কপারটা দিয়ে বোঝাই। কপারের টোটাল 29টা ইলেকট্রন, ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় বল, তুই বল। 1s2, 2s2, বল বল, 2p6, 3s2, তারপর 3p6, 4s1, 3d10, তাই না? একটা ইলেকট্রন বেরোলে 4s1 থেকে বেরিয়ে যাবে। এইটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পাচ্ছিস। n ইকুয়াল টু 3 এ কটা ইলেকট্রন আছে বল? 2, 6, 10, কত হলো? তাহলে n ইকুয়াল টু 3টাই তো আউটার অরবিট ইলেকট্রন। কোশ্চেন জিজ্ঞেস করেছে কি আউটার মোস্ট শেল, তার মানে আউটার মোস্ট শেল কোনটা? n ইকুয়াল টু 3 তো, তাহলে n ইকুয়াল টু 3 তে কটা হলো? ভ্যালিড হলো। বাট ও পাশের কোশ্চেনটা দেখ, সিজিয়াম প্লাসটা, ওখানে n এর ভ্যালু আউটার মোস্টে কে আছে? 5। কে আছে বল? টোটাল ইলেকট্রন কটা? 8টা। তাহলে হবে কি ওটা? কি এটাও তো হবে না। কে প্লাস মানে কি দেখাচ্ছে বল? কে প্লাসে কটা ইলেকট্রন? 18টা। 18টা ইলেকট্রন কিভাবে দেখাবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তাহলে আউটার মোস্ট ইলেকট্রন কটা হলো? হবে না, হবে না, হবে না। রেডিয়াসটা কত হবে বল? r is the radius of the first orbit, the radius of nth orbit of the hydrogen atom. n square by z. r is the radius of the first orbit, the radius of the nth orbit of hydrogen atom. তাহলে কোথায় আছে r n স্কয়ার? z টা তো 1। ঠিক আছে সবার? বুঝতে পারলি তুই এটা? এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন দ্য nth বোর অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম, z স্কয়ার বাই n স্কয়ার। তো হাইড্রোজেন তো চেঞ্জ হচ্ছে না, তাহলে 0.53 কে n স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তো হবে। ডি আসছে। তারপরটা, who modify Bohr's theory by introducing elliptical Sommerfeld Sommerfeld। ও কিছুই বানায়নি। হ্যাঁ রোজের, মানে সার্কুলার যে অরবিটটা সেটাকে বলছে ইলেকট্রিক্যাল অরবিট হবে, কারণ ও দেখতে পাচ্ছিল যে এনার্জি গ্যাপ ইমিশন স্পেকট্রাম যেটা না, সেটা আরো ঘন ঘন না, আরো হালকা হালকা আছে। মানে বোর যখন মাইক্রোস্কোপ থেকে দেখছিল ভাবছে একটা লাইন আছে। কি লাইন আছে বল? আমি ধরে না এখানে তোকে দুটো লাইন আমি ড্র করেছি খুব কাছাকাছি। হ্যাঁ, দুটো লাইন খুব কাছাকাছি আছে। তুই যেটাকে যদি জুম করে দেখিস তাহলে দুটো লাইন দেখতে পারবি, নাহলে দুটো লাইন দেখতে পারবি না। তা সোমারফিল্ড ভাবছে তাহলে ইলেকট্রিক্যালের পার্ট আছে আবার সার্কুলার পার্ট তো আছে, তার জন্যই তো দুটো হয় এনার্জি। পরবর্তীকালে সোমারফিল্ড ভুল প্রমাণিত হয়ে গেছে যখন ওয়েভ নেচার শুরু হয়েছিল। এই জিনিসটাই তো পরে চলে এলো। n ইকুয়াল টু 2 তে পিউ থাকে, এসও থাকে, থাকে কিনা বল? n ইকুয়াল টু 2 তে এসও থাকে, পিও থাকে। ধরে নে এস হচ্ছে সার্কেল, ধরে নে এস হচ্ছে সার্কেল, তাহলে পি হবে কি? ইলিপস। ওই রেসপেক্টিভলি সোমারফিল্ড ভেবেছিল হয়তো সার্কেলের সঙ্গে আবার কি আছে? ইলিপসও আছে। দেখবি 3s, 3s এর কত হয়? 3s হতে পারে, 3p হতে পারে, 3d হতে পারে। তাহলে n ইকুয়াল টু 3, এটা কি আলটিমেট না? ওর ভিতরে আরো কিছু আছে। তার মানে সার্কেলের মধ্যে কি আছে? ইলিপস আছে। ওই ধারণা। এটা করলাম কি করে দেখ, এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু n স্কয়ার, z স্কয়ার বাই n স্কয়ার। তো z তো হাইড্রোজেন, হাইড্রোজেন, তাহলে E2 বাই E1 কত হয়ে যাবে? N1 বাই N2, ইনভার্সলি প্রপোর্শনাল তো। তাহলে E2 এর ভ্যালু কত হয়ে যাবে? N1 এর ভ্যালু বল 2, N2 এর ভ্যালু বল 4, E1 এর ভ্যালু কত? 3, 2, 8। কোশ্চেন ডান। বুঝতে পারছিস? তারপরেরটা, ওয়েভলেন্থ ডবল হয়েছে, তাহলে ল্যামডা কি হয়ে যাবে? এনার্জি ডবল হয়েছে, তাহলে ল্যামডা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। তাহলে ল্যামডা 2 ইকুয়াল টু 2 ল্যামডা 1। তাহলে অপশন ডি, তাই তো না উল্টো বললাম? না, এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা তো, তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1 কত হয়ে যাবে? তাহলে E1 বাই E2, E1 এর ভ্যালু কত? 25, E2 এর ভ্যালু কত? 50। তাহলে এটা কত হলো? 1 বাই 2। তাহলে ল্যামডা 2, তাহলে ঠিকই তো বললাম না? এটা উল্টো করা আছে, উল্টো করা আছে, উল্টো করা আছে। ল্যামডা 1 ইকুয়াল টু 2 ল্যামডা 2। এইসব ক্যালকুলেশন করবি না, আমার কথা শোন। এনার্জি দেখ বেশি হয়েছে না কম হয়েছে? এনার্জি বেশি হয়েছে, তাহলে ওয়েভলেন্থ কম হবে।
তাহলে ল্যামডা ওয়ান বেশি হবে, ল্যামডা টু কম হবে। ল্যামডা ওয়ান বেশি আছে এখানে, ডবল কোনটা, কোথায় বামার সিরিজ? ওটা তো আমরা যাইনি এখনো, আমরা এখানে আছি এখনো, আমরা স্লো না। এটা কি আসছে বল, শিওর? লংগেস্ট বলেছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, ম্যাক্সিমাম ওয়েভলেন্থের জন্য বলেছিলাম এন ওয়ান কত হবে 2, এন টু কত হবে 3। তাহলে ফর্মুলা শর্ট টিক্স মনে আছে, মাল্টিপ্লিকেশন এন ওয়ান এন টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই ন্যানোমিটার হলে 10 স্কোয়ার হয়ে যাবে। চলো দুজনে মাল্টিপ্লাই করো 36, সাবট্রাকশন করো 1, অ্যাডিশন করো 5। বুঝতে পারছিস কি জাদু এই এই জিনিসটা? আর এখানে একটা 1.1 হয়, রাখতেও পারিস নাও রাখতে পারিস। তো এটা 700-র কাছাকাছি হবে। 35/5 700-র কাছাকাছি হবে। ওটা হয় 1, আমরা 1 ধরেও চালাতে পারি। রিডবার কনস্ট্যান্ট 1.097, তো এটা মানে 1.1 দিলে এক্সাক্ট অ্যান্সার আসবে, কারণ ন্যানোমিটার। আগে ফর্মুলাতে 10⁻³ ছিল না, ওটা আর্মস্ট্রনে ছিল। হয়েছে 65। ল্যামডা ইকুয়াল টু সি বাই এফ, খুব সোজা জিজ্ঞেস করেছে। 3 ইন্টু কত দেওয়া আছে 10⁸ হয়, তো এফ এর ভ্যালু কত দেওয়া আছে? নাটক করেছে, ছাড়। স্পিড অফ লাইট আমরা জানি তো, এফ এর ভ্যালু কত দেওয়া আছে 15। ঠিক ঠিক ঠিক, ন্যানোমিটার চেয়েছে, তাহলে 17 যেরকম আছে লিখে দে। আমার যাই আসে না, এইগুলো ভুলি মার। 3/6 কত 0.5, তো তাহলে 5 দিয়ে অ্যান্সার হবে, বাকি ওরা অ্যাডজাস্ট করে নেবে। হ্যাঁ, আমি এনার্জিতে চলে গেছিলাম। এনার্জির ফর্মুলা কি ছিল 12.4 বাই ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালু যদি 1/2 হয়, তাহলে এটা 25-এর কাছাকাছি চলে আসবে। চলো চলো নেক্সট। N12 ঠিক আছে। আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম অ্যাবভ ফর্মুলা। কেন করা যাবে না? করা যায় করা যায়, কেন বলতো? আয়নাইজেশন এনার্জিতে N1 এর ভ্যালু ধরে নে 2 আছে, আর N2 টাকে আমি ইনফিনিটি ধরে নিলাম। আমি ইলেকট্রনটাকে সেন্টার থেকে বা গ্রাউন্ড স্টেট বা n=1 n=2 যেখান থেকে হোক আমি কোথায় বার করে নিচ্ছি, বাইরে বার করে নিচ্ছি। তাহলে এই ভ্যালুগুলো বসালে ওয়েভ নাম্বার পেয়ে যাবো বা ল্যামডা পেয়ে যাবো। ল্যামডা থেকে আমি এনার্জি লিখতে পারি hc/ল্যামডা। তাহলে আয়নাইজেশন এনার্জি বার করা যাবে তো। আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেনের n এর ভ্যালু কোথায় থাকে? গ্রাউন্ড স্টেটে বল, 1 এ থাকে। তাহলে এখানে 1 বসা, তাহলে মিউ বার ইকুয়াল টু কত হবে RH 1/1 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার। ইনফিনিটিতে নিয়ে যাচ্ছে, আয়নাইজেশন এনার্জি মানে ইনফিনিটিতে যাচ্ছি। তাহলে 1/ল্যামডা ইকুয়াল টু রিডবার কনস্ট্যান্ট, তো তাহলে এনার্জির ফর্মুলা কি hc/ল্যামডা। তাহলে এটা অ্যাকচুয়ালি এর ফর্মুলা কি হয়ে গেল RH/hc। সুন্দর জিনিস হয়ে যাবে না এনার্জি? ল্যামডা ম্যাক্সিমাম লেখা আছে, ঠিকই লেখা আছে না ভুল লেখা আছে? বামার সিরিজে n1 এর ভ্যালু 2, আর ম্যাক্সিমাম ওয়েভলেন্থ পেতে গেলে ডিফারেন্স কম হয় না বেশি হয়? ম্যাক্সিমাম ওয়েভলেন্থের ডিফারেন্স কি হয়? তাহলে 2 3 2 3 2 3 2 3। তাহলে এ হয়ে গেল কারেক্ট, বি হয়ে গেল কারেক্ট, সি হয়ে গেল কারেক্ট। ডি কি বলছে? ল্যামডা ডিক্রিজেস দেন স্পেকট্রাম লাইন উইল এর মানেটা কি? কাছাকাছি চলে আসা। দেখ ইংলিশে দেখ, কনভার্সের মানে দেখ। আমার দরকার নেই, অ্যান্সার তো ডি হবে, কারণ এবিসি কারেক্ট হয়েছে, ডি হতে বাধ্য, অপশন নেই তো। তবু তবু মানেটা দেখ। আচ্ছা, ল্যামডা ম্যাক্সিমাম কখন হয়? 1/ল্যামডা ইকুয়াল টু রিডবার কনস্ট্যান্ট, 1 ডিস্টেন্সটা মিনিমাম হয়। আরে মধুই বলে দেবে তোকে, মধু বলে দেবে।
এদিকে দেখ, এইটা এটা ডিফারেন্স তো, এটা এন এর কি ডিফারেন্স, এটা যদি কমে যায় ল্যামডা কি হয়ে যাবে, এইভাবে ভাবতে পারিস। ল্যামডা ডিক্রিজ করলে স্পেকট্রাম লাইন ইনক্রিজ করবে। ইনক্রিজ বলছিস তো, কনভার্স মানে উল্টো উল্টো, হ্যাঁ ঠিক 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 ঠিক, ছাড়লে হবে মার না ওকে। শোন, ল্যামডা যদি ডিক্রিজ করে, ল্যামডা যদি ডিক্রিজ করে তাহলে এন কি হবে, ইনক্রিজ করবে, অনেক বাইরে চলে যাবে। অনেক বাইরে যদি চলে যায়, ধরেন এটা 5-এ আছে, 5 থেকে যখন ব্যাক করবে তখন স্পেকট্রাম লাইন বেশি হবে না কম হবে, অনেকগুলো হবে, বেশি হচ্ছে না। তাহলে প্রথমে বোঝ, ল্যামডা যদি ডিক্রিজ করে তাহলে এন কি হবে, বেশি হবে, মানে এনার্জি তো অনেক উপরে হয়ে যাবে। ল্যামডা কমছে তাহলে এনার্জি বাড়ছে, এনার্জি বাড়া মানে কি একদম এদিকে চলে যাব আউটার অরবিটে, তাহলে ওখান থেকে যখন ইলেকট্রন লাভ মারবে তাহলে ওই লাইনগুলো কম হবে না বেশি হবে, স্পেকট্রাম লাইন পর পর বেড়ে যাবে। কনভার্স মানে উল্টো, এটা ডিক্রিজ করলে এটা বেড়ে যাবে, তার জন্য অপশন ডি হয়েছে। ঠিক আছে, জেইই মেন 2020 কোশ্চেন। এই ফর্মুলাটা শর্ট নোটে লিখে রাখ যাদের লেখা নেই। 2 পাই আর ইকুয়াল টু, এই যে ইলেকট্রন তো ওয়েভ নেচার শো করে না, এই দেখ ইলেকট্রনটা দেখ এইভাবে ঘুরছে, তাহলে কতগুলো ল্যামডা আছে দেখ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মোটামুটি আছে ধরে নে 6টা, এন এর ভ্যালু ইন্টিজার হতেই হবে। মানে এই এই পুরো ঘটনাটা 2 পাই আরটা দেখতে আছে, এই যে 2 পাই আর ভিতরে গোলটা দেখ না, 2 পাই আর আর এন ল্যামডা করলে কি হয়ে যাবে, ইকুয়ালি হয়ে যাবে। তোর মনে হচ্ছে দেখ এটা নিচে কম আসছে আর এটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, অ্যাডজাস্টেবল। 2 পাই আর ইকুয়াল টু এই জিনিসটা করা যায়, তুই যে একটা রিং নিয়ে নিলি তো, শোন ভালো করে, একটা রিং নিলি তারপর একটা হাই ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্ট করে দিলি, তাহলে রিংটা যখন ভাইব্রেট করবে তখন এরকম শো করবে, রিংটাকে তুই আর গোল দেখবি না, এরকম দেখতে পারবি। তো 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা, ল্যামডাটা কি ওয়েভ লেন্থ, আর এনটা রেডিয়াস অফ ওই, হ্যাঁ অরবিট অরবিট। আর এন এর ফর্মুলা কি ছিল আমাদের, বাকিটা নিজেরা কর, এ নট এন স্কোয়ার বাই জেড, বাকিটা কর, ওয়েভ লেন্থ বার কর এটা ইউজ করে। হ্যাঁ, আর এন এর ভ্যালু লেখ এ নট এন স্কোয়ার বাই জেড, এন এর ভ্যালু 2 তো, এন একটা কেটে গেল, তাহলে 2 পাই এ নট, জেড এর ভ্যালু কত হবে 1 তো, তাহলে এটাই অ্যান্সার। আর এন এর ভ্যালু কত 2, তাহলে এটা হয়ে গেল 4 পাই এ নট, এ নট কত 52.9, তাহলে এটা 200-এর মতো হচ্ছে না, 211.6 পাই। স্যার অপশন বি। হ্যাঁ, বি কাদের কাদের এসছে, ঠিক হয়েছে। কে কে পেরেছিস বল এটা, তোদের তোদের মধ্যে করিসনি ঘুষা খায়গা, সি আসছে কেন তোর, তুই কি করেছিস বলবো, তুই এই এই দুইটা মনে লিখিসনি। ও বাবা এটা করো, ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল সোডিয়ামের কত দেওয়া আছে, 5.1 ইলেকট্রন ভোল্ট। একই ব্যাপার, সাইন চেঞ্জ হয়ে যাবে কিন্তু, এটা যদি পজিটিভ হয় গেন এনথালপি কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। গেন এনথালপি মানে হচ্ছে ইলেকট্রনকে গেন করার জন্য যে এনার্জিটা রিলিজ করে, ইলেকট্রনকে গেন করার জন্য যে এনার্জিটা রিলিজ করে ওটাকে ইলেকট্রন এফিনিটি বলে, অপোজিট। আয়নাইজেশন এনার্জি তোকে এনার্জি দিতে হবে আর ইলেকট্রন গেন করলে রিলিজ করবে, তার জন্য সাইন কি হয়েছে নেগেটিভ। ইলেকট্রন গেন এনথালপি আর একটা নাম আছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ। এন প্লাস এল শুধু সেম হতে হবে না, ভ্যালু সেম হতে হবে, এন এর ভ্যালু সেম হতে হবে, এল এর ভ্যালু সেম হতে হবে। এই কাকা কোথায় আছে, 3D এক্স না হবে না, কারণ হচ্ছে এর নাম কি 3D, তো এর নামও কি বল 3D, এই হয়তো এক্স ওয়াই হতে পারে, এই হয়তো ওয়াই জেড হতে পারে, আর তো কিছু না। তাহলে এদের এনার্জি সেম না আলাদা, সেম সেম, তাহলে এটা ডিজেনারেট অরবিটাল। এই 5খানা ঘর হয় না,
1 2 3 4 5, এই হচ্ছে 3D গল্প। এরা সবাই ডিজেনারেটেড অরবিটাল। সেটাই তো বললাম, 3p তে কারা ডিজেনারেটেড অরবিটাল? তিনজনা। এখানে দেখ n এর ভ্যালু 3, l এর ভ্যালু 1, কিন্তু এখানে l এর ভ্যালু 1 আছে কি? a কি দেবে? 3p দেবে। a কি দেবে? 3d। সেম হতে পারে? যেই মেন 2022। c বলছে কি বল? 4d। a কি বলছে বল? 3d। 3d হবে না, তাহলে অ্যান্সার কি আছে? শুধু অনলি বি। ওটা ইজি তো। বল বল বল। a নট n স্কয়ার বাই z, 4a নট বাই 3। দেখ সবাই পারছিস এগুলো, আস্তে আস্তে সেট হয়ে গেছে। স্যার অপশন বি হচ্ছে দেখা যাক। এটা কনস্ট্যান্ট এটা রুটের মধ্যে আছে, রুটের মধ্যে বাইরে গেলে স্কয়ার হবে, রুটের মধ্যে বাইরে স্কয়ার। এটা অপশন বি। কিছু মেয়েদের সঙ্গে কেন ঝামেলা করছিস? দেখ এটা করা যায়। কাইনেটিক এনার্জিটাকে আমি কি লিখলাম? পি স্কয়ার বাই, কাইনেটিক এনার্জি কত লিখেছি? পি স্কয়ার বাই 2m, তারপরে পি পি বেরিয়ে যাবে, তাই না? এবার পিটা আবার কি? এইচ বাই, সরি, ল্যামডা ইকুয়াল টু কি হয় বল? এইচ বাই পি। তো তাহলে পি এর সঙ্গে ল্যামডা কি হলো? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে পি যদি এরকম দেখায় তাহলে ল্যামডা কিরকম দেখাবে? এর ইনভার্সলি হবে তো। এই অপশনটা কোথায় আছে? বি। তোর বি এসছিল? আমি একটু হেল্প করে দিতে পারি। রিয়ালিটিতে এল এর ভ্যালু কি হয়? 0 থেকে n-1 হয়, হ্যাঁ কি না বল? আর হাইপোথেটিক্যাল কন্ডিশনে এ বলেছে এল এর ভ্যালু 0 থেকে n+1। এবার কর, এবার করলে পারতে। রিয়েলিটিতে এটা হয়, হাইপোথেটিক্যালি ওটা ধরেছে। n ইকুয়াল টু 1 এ কি কি পাবি তাহলে তোরা? জিরো পাবি, 1 পাবি, 2 পাবি। তাহলে s অরবিটাল পাবি, p অরবিটাল পাবি, d অরবিটাল পাবি। মানে 1s ও হবে, 1p হবে, 1d হবে। তার জন্যই তো হাইপোথেটিক্যাল। ওই জন্যই তো হাইপোথেটিক্যাল। এর জন্য তো এটা পারবি না, তো খতরনাক কোশ্চেন আছে। এই নেটের সলিউশন দেখলেও মাথা ঘুরে যাবে। শোন, আচ্ছা সবার আগে n এর ভ্যালু একটা নেই। n এর ভ্যালু যদি 1 নেই তাহলে l এর ভ্যালু কি হবে? এটা বাদ দে, এটা তো নেই। ধীরে ধীরে আমি যা যা বলবো ধীরে ধীরে অ্যান্সার দিবে। n এর ভ্যালু 1, l এর ভ্যালু বলতে থাক। 0 হবে, 1 হবে, 2 হবে, হবে তো? 0 হলে কি অরবিটাল হয়? s। 1 হলে কি অরবিটাল হয়? p। 2 হলে কি অরবিটাল হয় বল? তাহলে n ইকুয়াল টু 1 এ কি কি পসিবল হচ্ছে? 1s পসিবল হচ্ছে, 1p পসিবল হচ্ছে, 1d পসিবল হচ্ছে, হ্যাঁ কি না বল? n ইকুয়াল টু 2 তে l এর ভ্যালু কি কি হতে পারে বল? কথা বল। 0, 1, 2, তারপর 3। এতে কি অরবিটাল হয়? s, 2s, 2p, তারপর 2d, 3, সরি 2f। এটাই তো, ঠিক আছে বল। এবার আমরা ইলেকট্রন ফিল আপ করবো। ইলেকট্রন ফিল আপ করলে আমরা n প্লাস এল ওয়াইজ চলবো তো। এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হয়? n প্লাস এল। আমাকে বল 1s এর n প্লাস এল ভ্যালু কত হবে? 1ই হবে তো। এটা কার জন্য বললাম? 1s। তারপরে বল n প্লাস এল 1p এর ভ্যালু কত হবে? 1 প্লাস 1 কত হয়ে গেল বল? 2 হয়ে গেল। এটা 1p তো। নেক্সট বল 2s, কারণ 1d করলে দেখবি গল্প হয়ে যাবে। 1d করলে কত হবে দেখ? 3 হয়ে যাবে। বাট 2s করলে
2+0, বুঝতে পারছি সবাই? কি হবে না? তাহলে ইলেকট্রনিক যে আমাদের অরবিটাল ফিলাপিং তার রুল সব থেকে এনার্জি কম কার? সবার আগে কি আসবে তাহলে? তারপরে কি আসবে? 1p, তারপরে কি আসবে? 2s, তারপরে কি আসবে? 2p তে কত? 3, তাহলে 1d তো 3, তাহলে আগে বল 1d তো 3 আছে, 1d তো 3 আছে, আর 2p তেও 3 আছে। শুনবো কার কথা? যার n কম, যার n কম তার এনার্জি কম। যদি n প্লাস এল ম্যাচ করে যায় তাহলে কি দেখি? n দেখি। যার n কম সে আগে ফিল আপ হয়, যার n বেশি সে পরে ফিল আপ হয়। এগুলো তো আমরা আগেও পড়েছি। তাহলে 2s এর পর 2p হবে না 1d হবে? 1d হবে। কি হবে বল? 1d। নেক্সট 2p, এটা আমার কোশ্চেন করার জন্য এনাফ। এইটুকু আমরা করতে পারবো, এটা করতে পারলাম। দেখতে পারলি আমরা কি করলাম বল? শেল বানালাম। তারপর কোন ইলেকট্রন ফিল আপ করবে, তারপর কোন ইলেকট্রন ফিল আপ করবে। এখানে কি লেখা আছে বল? 6 has 2p ভ্যালেন্স সাবশেল। 6 দেখ, এখানে কত করব? 2, পিতে কত? গল্প শেষ। এই অপশন হতে পারে? 6 তো ডান হয়ে গেছে, 6 তো 4 দিলে তো ডান হয়ে যাবে। তাহলে 2p কি তো গেল? তাহলে 9 কি করে করব বল? 9 এর জন্য বল, এটা অপশন এ হলো না, অপশন বি 1s 2 1p6, 8টা হয়ে গেল তো, 2s 1। অ্যালকাইল মেটাল n equal to 2s, s এর ভ্যালু ns1 কোন মেটাল হয়? অ্যালকাইল মেটাল হয় তো, অ্যালকালি মেটাল। হ্যাঁ চুপ কর তুই। আচ্ছা 8টা ফার্স্ট নোবেল গাছ, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? না, এবারও কেস খেয়ে গেলি। কেন বলছি? আগের সঙ্গে কম্পেয়ার করলে হবে না। পৃথিবীতে প্রথম নোবেল গ্যাস কোনটা, মানে ওয়াটার ওয়াইজ, হিলিয়াম না নিয়ন? হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বল? 1s2। নিয়নের বল? 2p6। এর পুরো n ফিল আপ আছে, n equal to 2 পুরো ফিল আপ আছে, আউটার অরবিট ইলেকট্রন পুরো শেল ফিল আপ আছে? আছে। নিয়নের আছে তো, হিলিয়ামেরও আছে তো। তাহলে পুরো n equal to 1 বল, n equal to 2 বল, পুরো ফিল আপ দরকার। কিন্তু এর কি পুরো ফিল আপ আছে? 1d ফাঁকা রয়েছে তো, তাহলে নোবেল গাছ হবে? 1s এ 2 ভরা, 1p তে 4 ভরা, বাট 1d ফাঁকা রয়েছে। সরি, এখানে যদি 6 ভরে দিস, এটা সি অপশন তো। কি লিখবো বল? 1s2 1p6, 8 ডন তো, বাট 1d ফাঁকা তো। 1d ভরবে কে? n equal to 1 পুরো ফিল আপ হলো, তাহলে অ্যান্সার কি হলো? ফলস। বি হয়ে গেল, এটাও কি হয়ে গেল? ফলস। ডি এরটা বল, সব পারবি। 13 has a half filled valence subshell। 13 এখানেই করছি। হ্যাঁ, 1s2, তারপর 1p6, তারপর 2s2, তারপরে কি আসছে? ডি আসছে তো। 1d 10 হয়ে গেছে। ডি তে কটা হলে হাফ ফিল হতো? 5টা হয়েছে কটা? 3টে। 3টে। তাহলে এটাও কি হয়ে গেল? হবে না। এই হলো অ্যাকচুয়াল লজিক। কর, বেস্ট কোশ্চেন, এটা বেস্ট কোশ্চেন। হ্যাঁ, এটা বুঝাবো হোয়াইট কালারটা। n এর ভ্যালু 2 হলে l এর ভ্যালু কি কি হতে পারে? 0 1 2 3, কারণ n+1 পর্যন্ত যাবে। সেই হিসেবে অরবিটাল পেলাম। এটা অ্যাডভান্সে আগে আসতো, এটা যেই মেনে দিয়েছে মানে বিশাল ভালো। ওয়েবজিতে দিল। হ্যাঁ, মাথা তুমি ছাড়তেই পারো, মাথা না ঢোকার কি আছে? ওই জায়গাটা নিজে নিজে কর। l এর ভ্যালু 0 to n+1। আমি এই কোশ্চেনটা একবারে করে দিলাম বলে তোদের অসুবিধা হলো। তোরা ধীরে ধীরে কর। শোন না, তো তোরা আগে এনার্জির ইলেকট্রনিক কনফিগারেশন অর্ডারটা বানা। মানে তোরা প্রথমে এটা লিখে নে, লিখে নিয়েছিস তো? তারপর n equal to 1 দে, মানে দেখে দেখে না টোকাটা ঠিক হবে তোদের। তোরা নিজের আবার কর, আমি তো আন্ডু করলে আবার পেয়ে যাবি পেজ। আলফা পার্টিকেলটা পাস থ্রু দ্য গোল্ড ফয়েল ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেল। কেন? কারণ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, কনসেন্ট্রেটেড নেই। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকার জন্য ধরে নে এখানে প্রোটন, এখানে প্রোটন, এখানে প্রোটন, এখানে প্রোটন, ইলেকট্রনও কি হবে?
এখানে ইলেকট্রন, 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 ইলেকট্রন, ইলেকট্রন। কিন্তু রাদারফোর্ড মডেলটা কি বলেছিল? পুরো সেন্টারেই কে আছে? সেন্টারে কে আছে বল? সেন্টারে নিউক্লিয়াসটা আছে আর ইলেকট্রন একটা দুটো ঘোরাঘুরি করছে। তাহলে এখান থেকে কোনো যদি আলফা পার্টিকেল আসে তাহলে প্রোটন যেগুলো আছে সেগুলোর ক্ষমতা কি খুব একটা বেশি থাকবে? পজিটিভ চার্জের স্ট্রেংথ কম হবে না বেশি হবে? কম হবে। আলফা যে আসছে সেই আলফা পার্টিকেল মানে কি 2 হিলিয়াম 4+2, এর মাসও বেশি ভরও বেশি। তাহলে এই মোটা মাস মোটা ভরকে এর ক্ষমতা আছে হাইলি ডিফ্লেক্ট করা, ডিফ্লেক্ট হলে হালকা হবে। তার জন্য ওয়াইড রেঞ্জে কি হতে পারে? আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড ওভার রেঞ্জ ওয়াইড হতে পারে, কারণ ওর মাস তো অনেকটা বেশি ডিফারেন্স নেই। তাই অ্যান্সার ডি হবে। অল আলফা পার্টিকেল গেট বাউন্স ব্যাক 180 ডিগ্রি, 180 ডিগ্রি ঘুরে যাওয়ার ক্ষমতা নেই না। 180 ডিগ্রি মানে কি? হ্যাঁ ঠিকই বলেছে, বাউন্স ব্যাক, ব্যাক করবে না তো। ফার্স্ট স্টেটমেন্ট, an electron in an orbital of high angular momentum stays away from the nucleus, then an electron in the orbital of lower angular momentum। ঠিক আছে, এল এর ফর্মুলা বল। এম আর ক্রস এম ভি আর। তাহলে আর এর সঙ্গে এল তো ডাইরেক্টলি প্রপোর্শনাল, বাট এরা কি বলতে চাইছে? উল্টো বলছে না, হাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ তাহলে ঠিকই আছে। স্টেট অ্যাফ্রা মানে রেডিয়াস বেশি হবে তো, তাহলে ঠিকই আছে। দ্য অরবিটাল অফ ইলেকট্রন অফ অ্যান অরবিটাল অফ হাই অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টে অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস, দেন অ্যান ইলেকট্রন ইন দ্য অরবিটাল অফ লোয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিকই আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কমে গেলে আরটাও কি হয়ে যাবে? হ্যাঁ, mvr ইকুয়াল টু nh/2 পাই। এটা পার্টিকেল নেচার, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ পার্টিকেল। আর রুট ওভার অফ l ইন্টু l+1 ওটা হচ্ছে ওয়েভ নেচার। অপশন বি তে দেখ কি লেখা আছে, ফর এ গিভেন ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্য সাইজ অফ দ্য অরবিট। এই যে কোয়ান্টাম নাম্বার দিয়েছে, তাহলে n এর ভ্যালু দিয়ে দিয়েছে। ফর এ গিভেন ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, দ্য সাইজ অফ দ্য অরবিট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। মানে এখানে আবার এল এর কথা বলেছে। ফর এ গিভেন ভ্যালু অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্য সাইজ অফ দ্য অরবিট ইজ ইনভার্সলি। শোন ভালো করে, এদিকে দেখ। ধরেন n এর ভ্যালু 2 নিয়েছি বা 3 নিয়েছি। 3 নিলে কি কি হতে পারে? 3s হতে পারে, 3p হতে পারে, 3d হতে পারে। l এর ভ্যালু কত? 0। l এর ভ্যালু কত? 1। l এর ভ্যালু কত বল? 2। এই 3s 3p 3d এর মধ্যে দূরে কে থাকবে? 3s 3p 3d এর মধ্যে দূরে কে থাকবে? 3d থাকবে, কারণ ওনার এনার্জি বেশি। তাহলে l যদি ইনক্রিজ হচ্ছে কোন একটা ফিক্সড n এর জন্য, কোন একটা ফিক্সড n এর জন্য l ডিক্রিজ ইনক্রিজ হচ্ছে, তো l ইনক্রিজ হলে এনার্জিও কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। তাহলে ও দূরে থাকছে না। এবার আবার পর স্টেটমেন্টটা, এল বাড়লে তো সাইজ বাড়ছে, আরো দূরে থাকছে। এনার্জি বাড়ছে মানে আরো দূরে থাকছে, তাহলে এটা ফলস হয়ে যাবে। বুঝাতে পারলাম? এন ফিক্সড, এল বাড়ছে, এনার্জি বাড়ছে, এনার্জি বাড়া মানে সাইজও বাড়া, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল তো। আর পরেরটা খুব ভালো জিনিস, এখানে কি লেখা আছে? অ্যাকর্ডিং টু ওয়েভ মেকানিক্স গ্রাউন্ড স্টেট n ইকুয়াল টু 1, তো তাহলে h/2 পাই, তো তাহলে অ্যান্সার ঠিক আছে তো। এই সি অপশনটা বল। n এর ভ্যালু 1, অ্যাঙ্গুলার মোমেন্টাম n ইকুয়াল টু 1, তাহলে h/2 পাই। ঠিকই তো আছে, ওয়েভ বলে। হ্যাঁ, রুট ওভার কি হবে? l ইন্টু l+1। l এর ভ্যালু কত? গ্রাউন্ড স্টেটে n এর ভ্যালু কত হয়? তাহলে l এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে অ্যান্সার কত হবে? গ্রাউন্ড স্টেট n এর ভ্যালু 1, তাহলে l এর ভ্যালু কত? তাহলে ফর্মুলা বসা, l ইন্টু h/2 পাই। তাহলে 0 ইন্টু 1 কত হয়? 0 হয় তো।
তাহলে এটা ফলস না ট্রু? ফলস। চকলেট নে পরেরটা কর। ক্লাসে দেখে ফার্স্টের দিকে একটা ছবি এঁকেছিলাম, শর্ট নোটে না। দেখ এস এর পর একটা পি এঁকেছিলাম, ওইগুলোকে বলে পিক। এস যখন এঁকেছি এইভাবে এঁকেছি না, এস যখন এঁকেছি সেটা কি হয়েছে, এরকম হয়েছে। পি এরটা একটু, ছবিটা এঁকেছিলি কেউ? হ্যাঁ দেখ শিফট হয়ে যাচ্ছে না, শিফট হয়ে যাচ্ছে না দেখ। এস এর পর পি হয়েছে, মানে এল এর ভ্যালু চেঞ্জ হয়েছে তো। এস এ এল এর ভ্যালু 0 আর পি তে কত 1। আবার যদি আমি ডি আঁকি তাহলে আরো শিফট হয়ে যাবে। মানে ওই যে ছবিটা এঁকেছিলাম, যারা ভুলে গেছিস আবার দেখিয়ে দিচ্ছি। শিফট মানে ওই পিক পয়েন্টটা, এটা কি লেখা আছে, শোন পিক শিফটিং। পিক বলতে এটা কথা বলছে। এটা হচ্ছে 2p বলেছিলাম তো, ধরেন এটা 3D, তাহলে পিকটা কোন দিকে শিফট হয়ে যায়, টুয়ার্ডস রাইট। তাহলে ঠিকই বলেছে। এল এর ভ্যালু বাড়লে পিকটা কোন দিকে শিফট হবে, অ্যাজিমুথাল কোয়ান্টাম মানে কি এল তো, এল এর ভ্যালু যত বাড়বে এটা কোন দিকে শিফট হয়ে যাবে, সামনের দিকে শিফট হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি এলো, এ অ্যান্ড ডি। আমরা এখন মাল্টিপল কারেক্টে আছি ওয়েবজির, তার জন্য এটা দুটো অপশন কারেক্ট হলো। আমি কেন জানি, আবার পড়াবো হাইজেনবার্গ শ্রোডিঙ্গার ইকুয়েশন তাহলে তাহলে কেন বলছিস কেন, শ্রোডিঙ্গার ইকুয়েশন একটা খতরনাক আছে না, ওর উপর বেস করে এস এর এরকম হয়, বি এরকম হয়, ডি এরকম হয়। এটা এটা একটা ইনফরমেশন তোকে মনে রাখতে হবে। এটা 4টিখানি এক্সাম না তো, এটা যে অ্যাডভান্সের কোশ্চেন, তার জন্য একটু তো টাফ হবে। দেখতে যে কত জায়গায় কেস খাচ্ছিল, অপশন সি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে দেবে। আমি যদি ওয়েব ওয়েব তোদের দেখ না, আমি এই যখন পড়াচ্ছি না আজকে, আমি 4বার বলেছি √L × L + 1 ওয়েবের জন্য ভ্যালিড, কারণ আমি জানি এই কোশ্চেন আমি তোদের দিয়ে করাবো। এটা লাস্ট, অলমোস্ট লাস্ট কোশ্চেন, আমি প্রথম থেকে মাথায় আছে। তোকে ওই কোশ্চেনটার জন্য সময় যেন তোর ভুল না হয়। পার্টিকেল ওয়েভের জন্য ভুলিয়ে না ফেলিস। পার্টিকেল হলে NH/2π, ওয়েভ হলে √L × L + 1। এটা দিয়ে খুব চালাকি করে তোরকে ভুল করার প্ল্যানিং করতে পারে। 5D, তুই বল কোনটা হবে। দাঁড়া ওকে বলতে দে, দাঁড়া চুপ কর। আমার পুরো দিনের খাটনি তুই জলে ফেলে দিতে পারিস এই কোশ্চেনটা অ্যান্সার না দিয়ে। হ্যাঁ এ হবে শিওর তো, আর কেউ হবে? হ্যাঁ বাঁচিয়ে দিলি আমাকে, নাহলে আজকে আমার রাতে ঘুম হতো না। এত পড়ানোর পরে পারলি না। ঠিক বলেছিস। এন এর ভ্যালু 5, এল এর ভ্যালু কত 2, এম এর ভ্যালু কত হতে পারে +-1 +-2 0। তাহলে কোন অপশন গুলো হতে পারে, ডি। না না 5 বল কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট প্রবাবিলিটি ডেন্সিটি। It can be 0 for 1s orbital. Yes. বি দাও হবে। n - l - 1, n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0 - 1 কত হলো 0, এলো 0। 2s অরবিটাল n - l - আমি রেডিয়াল নোট কেন বার করছি, তাহলে কি নোট বার করব? গ্রাফ আমি থোড়ি মুখস্থ রাখবো তোর মতো, আমি তো এই ভ্যালু বসিয়ে করছি। হ্যাঁ n এর ভ্যালু কত 2, s এর ভ্যালু কত 0 1। It can be negative for 2p orbital, হতে পারে। It can be 0 for 3p orbital, এটা দেখ টোটাল নোড। n এর ভ্যালু কত 3, হুম n - 1 হয় নাকি, n এর ভ্যালু কত 3 - 1, এটা কত হলো 2। আর রেডিয়াল নোড n - l - 1, তাহলে কত হলো 3 - 1 - 1 কত হবে 1। তাহলে এটা তো ভুল আছে।
এটা ভুল, এটা ভুল, তাহলে ঠিক কোনটা? এটা ঠিক আছে তো? এটা এটা জিরো ঠিক ঠিক আছে এটা তো ঠিক আছে। তবে ঠিক আছে ও নেভার নিজেই না বলে দিয়েছে। তো তুই রেডিয়াল নোট বার কর। গ্রাফ তো আমি জানি না, আমি তো এই ফর্মুলা দিয়ে করব, আমি তো গরিব বাচ্চা। এটা বলেছে কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট প্রবাবিলিটি ডেনসিটি। প্রবাবিলিটি ডেনসিটিটাই তো আমি রেডিয়াল নোট আর অ্যাঙ্গুলার নোট দিয়ে বোঝাতে পারি। এই রেডিয়াল নোট কত এলো? 1 আসবে তো, আর অ্যাঙ্গুলার নোট কত আসবে? 1। তাহলে টোটাল নোট কত হয়ে গেল? কেউ কি জিরো? না রেডিয়াল নোট জিরো, না অ্যাঙ্গুলার নোট জিরো, না যদি রেডিয়াল নোট জিরো না হয় তাহলে অ্যাঙ্গুলার নোট মানে সরি টোটাল নোট কোনোদিন জিরো হবে না। বুঝলি ব্যাপারটা? তাহলে টোটাল নোট তো কত হলো? 2 এলো। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার ভুল দেওয়া আছে না স্টেটমেন্টটা? হ্যাঁ কি না? উপরেরটা কি বলছে? ইট ক্যান বি নেগেটিভ, হতে পারে নেগেটিভ। তারপরেরটা ইট ক্যান নেভার বি জিরো ফর 2s অরবিটাল। রেডিয়াল নোট আছে তো, বাট ও কি বলতে চাইছে? নেভার বি জিরো। ঠিকই তো আছে, বুঝতে পারছিস? দুবার স্টেটমেন্ট ভুল হলে ঠিকই হয়। ইট ক্যান নেভার বি জিরো ফর 2s অরবিটাল। 2s অরবিটালে কত হয়? যে কোনো একটা নন জিরো হলে হলো। ধরে নে রেডিয়াল নোট জিরো চলে এলো, তাহলে তোকে কি চেক করতে হবে? অ্যাঙ্গুলার নোট। টোটাল নোটটা মেন গল্প। এরকম তো হয় না +1 এলো রেডিয়াল নোট, অ্যাঙ্গুলার নোট -1, এরকম কোনোদিন হয় না। আজকে ছেড়ে দেই, 6 ঘন্টা হয়ে গেছে। কেমিক্যাল বন্ডিংটা আলাদা একদিন করে দেবো, ওটাও 6 ঘন্টা করে দেবো। দেখে দিচ্ছি আগে করে তুললে। হ্যাঁ, ওই পিটি আর কেমিক্যাল বন্ডিং একসঙ্গেই হবে, ওটা আলাদা চ্যাপ্টার তো নয়। স্যার বল। স্যার ওই অপশন কি অ্যান্সার বলতো নেভার বি জিরো তোমার কিন্তু 2s অরবিটালের অ্যাঙ্গুলার নোট কত এলো? 1। এ কি জিরো হতে পারে? তার জন্য ঠিকই বলেছে, ক্যান নেভার বি জিরো। জিরো তো হতে পারে না।